আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে খুব সুন্দর একটা ক্লাস করব, ব্যতিক্রম কিন্তু সহজ। আমরা আজকে হ্যাভ এর ব্যবহার শিখব এবং এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ ভার্ব আছে, সেই ভার্বগুলোর ব্যবহার শিখব যেগুলো একই সঙ্গে অনেক রকম অর্থে ব্যবহার হয়ে থাকে, যেগুলো আমাদের জানা প্রয়োজন। তো আসো আমরা শুরু করি। আজকে আমরা শিখব হচ্ছে হ্যাভ এর ব্যবহার। হ্যাভ অর্থ আছে, তাই না? আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ আছে। এগুলো সবাই জানে, তাই না? তো আমি আজকে ওই আছে অর্থে ব্যবহার করব না। আমরা আজকে যে নতুন অর্থে ব্যবহার হয়, তোমরা জানো হয়তো অনেকগুলোই, তারপরও দেখো আরো কত রকম অর্থে ব্যবহার হতে পারে। যেমন আমি প্রথম যে উদাহরণটা লিখেছি সেটা হচ্ছে উই হ্যাড এ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি। আমরা খুব দারুণ সময় কাটিয়েছি পার্টিতে। পার্টিতে আমরা খুব দারুণ সময় কাটিয়েছি, অর্থাৎ সময় অতিবাহিত করা। এই ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। এটা যেহেতু পাস্ট, কাটিয়েছি বা কাটালাম, এই কারণে আমরা এখানে ব্যবহার করেছি হ্যাড। শি হ্যাড ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং দিস ম্যাথ প্রবলেম। এই ম্যাথ প্রবলেমটা বুঝতে তার সমস্যা হয়েছিল। অর্থাৎ কেউ যদি কোনো সমস্যা বোধ করে বা কারো কোনো সমস্যা বোধ হয়, তাহলে আমরা বলতে পারি হ্যাভ প্রবলেম। হ্যাভ প্রবলেম মানে সমস্যা বোধ হওয়া। তার হয়েছিল শি হ্যাড ট্রাবল, তার সমস্যা হয়েছিল। আমি যদি বলি আই হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম লাস্ট নাইট, অর্থাৎ গতকাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। অর্থাৎ হ্যাভ ড্রিম মানে স্বপ্ন দেখা। তারপরে আসি, হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন দ্য ওয়ে হোম। বাড়ি ফেরার পথে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অর্থাৎ কারো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে বলতে পারে হ্যাভ অ্যাক্সিডেন্ট। আই হ্যাভ অ্যাক্সিডেন্ট, আমার অ্যাক্সিডেন্ট হয়। আর আই হ্যাড অ্যাক্সিডেন্ট, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাহলে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অর্থাৎ তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। দে হ্যাড এ লং কনভারসেশন অ্যাবাউট দ্য ফিউচার। দে হ্যাড এ লং কনভারসেশন এর অর্থ হচ্ছে তারা দীর্ঘ আলোচনা করলো। অর্থাৎ আলোচনা করা ইংরেজি, আমরা যে আলোচনা করার ইংরেজি আমরা বলবো হ্যাভ কনভারসেশন, আলোচনা করা। অ্যাবাউট দ্য ফিউচার, ফিউচার সম্পর্কে। আই হ্যাভ এ ফিলিং দ্যাট সামথিং ইজ রং। অর্থাৎ আমার একটা অনুভূতি হচ্ছে যে কোনো একটা কিছু ভুল হচ্ছে, বা আমার মনে হয় কোনো একটা কিছু ভুল হচ্ছে। তাহলে হ্যাভ এ ফিলিং, এখানেও আমরা হ্যাভ ব্যবহার করব, কোনো কিছু বোধ হওয়া বা অনুভূত হওয়া। তাহলে আমি আরেকবার দেখাই। অর্থাৎ সময় অতিবাহিত করা, এই ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ টাইম। সমস্যা হওয়া, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ ট্রাবল। স্বপ্ন দেখা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হ্যাভ ড্রিম। এখন এগুলো হ্যাড হয়েছে কারণ এগুলো পাস্ট, তাই হ্যাভ থেকে হ্যাড হয়ে গেছে। কিন্তু স্বপ্ন দেখা, তার ইংরেজি হ্যাভ ড্রিম। অ্যাক্সিডেন্ট হওয়া, তার ইংরেজি হ্যাভ অ্যাক্সিডেন্ট। আলোচনা করা, কোনো কিছু আলোচনা করা, তার ইংরেজি হ্যাভ কনভারসেশন। আমি যদি বলি আমি আলোচনা করি, আই হ্যাভ কনভারসেশন। আই হ্যাভ এ ফিলিং অর্থাৎ আমার একটা বোধ হচ্ছে বা আমার কোনো কিছু মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটু দেখি হ্যাভ এর ব্যবহার আরও দেখব, সেটা হচ্ছে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। আর এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা খুব সুন্দর ইংরেজি করতে পারি, সেটাও আমরা দেখব। এবার আমরা দেখব ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, এই ক্ষেত্রে হ্যাভ কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো, এবার খাওয়া বা পান করা অর্থেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। আমরা সাধারণত জানি যে ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, আর ইট মানে খাওয়া। এই দুইটার পরিবর্তেই আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? উদাহরণ, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। আমি সকালের নাস্তা 8টার সময় খাই। এখানে হ্যাভ অর্থ হচ্ছে খাওয়া। উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি? তুমি কি কিছু কফি পান করবে? বা তুমি কি কফি পান করবে? তুমি কি একটু কফি পান করবে? এটা পোলাইট ভাবে জিজ্ঞেস করা হচ্ছে, উড ইউ লাইক টু হ্যাভ। এই যেখানে হ্যাভ, এই অর্থ হচ্ছে পান করা। আই ডিডেন্ট হ্যাভ ডিনার লাস্ট নাইট। গত রাতে আমি রাতের খাবার খাইনি। আই ডিডেন্ট হ্যাভ ডিনার লাস্ট নাইট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যেহেতু ডিড হলো, এখানে হচ্ছে V1 হ্যাভ ব্যবহার করা হলো। লেটস হ্যাভ সাম আইসক্রিম। চলো আইসক্রিম খাই। লেটস হ্যাভ সাম আইসক্রিম। এখানে হ্যাভ অর্থ হচ্ছে খাওয়া। হ্যাভ এ বাইট, অল্প একটু খাও বা এক কামড় খাও, তার ইংরেজি হচ্ছে হ্যাভ এ বাইট। এবার আসো, কাউকে দিয়ে কিছু করানো বোঝাতে আমরা যেটা ব্যবহার করি, আমি কাউকে দিয়ে কিছু করিয়ে নিব, সেই ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করি এবং আমাদেরকে হ্যাভ ব্যবহার করতে হয়। এটাও হ্যাভের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার, এই জন্য আমি তোমাদেরকে দেখাবো। আমরা যখন আমাদের কোনো কাজ কাউকে দিয়ে করিয়ে নিই, সেই ক্ষেত্রে কথাগুলো কেমন হয় এবং তার ইংরেজি কিভাবে করতে হয়। যেমন, আমি আমার গাড়িটি পরিষ্কার করালাম, অর্থাৎ কাউকে দিয়ে করিয়ে নিলাম। আমি আমার ঘরটা রং করালাম, অর্থাৎ কাউকে দিয়ে করিয়ে নিলাম। এইসব বাক্যগুলো কিভাবে বলতে হয়? এইসব বাক্যগুলো আমাদেরকে এই হ্যাভ ব্যবহার করে করতে হয়। হ্যাভ, তারপরে থাকবে অবজেক্ট, তারপরে থাকবে ভার্বের তৃতীয় রূপ। কেমন?
যেমন আমি বলছি যে আই হ্যাড মাই কার ওয়াশড, এখানে কিন্তু আছে, হ্যাড অর্থ আছে নয়, এখানে আমি এটা পাস্ট টেন্সে নিয়েছি, এই জন্য আই হ্যাড মাই কার ওয়াশড। এই যে এই হ্যাড, এটা হচ্ছে অবজেক্ট আর এইটা হচ্ছে ভি3। এর অর্থ হচ্ছে আমি আমার গাড়িটা পরিষ্কার করালাম বা আমি আমার গাড়িটা ধোয়ালাম। শি হ্যাড হার হাউস পেন্টেড, সে তার বাড়িটা রং করালো। হ্যাভটা এখানে হ্যাড করেছি কারণ কি, ওই যে করালাম পাস্ট ইনডিফিনিট করার কারণে আমরা এখানে হ্যাড করলাম। শি হি হ্যাড হিজ হেয়ার কাট, সে তার চুল কাটালো। মানুষ তো তার নিজে নিজে চুল কাটতে পারে না, কাউকে দিয়ে কাটিয়ে নেয়, ওই জন্য বলছে যে সে তার চুল কাটালো। হি হ্যাড হিজ হেয়ার কাট। আই নিড টু হ্যাভ মাই টিথ চেকড, আমার দাঁত পরীক্ষা করানো দরকার। নিড, আই নিড মানে আমার দরকার, টু হ্যাভ মাই টিথ চেকড, আমার দাঁত পরীক্ষা করানো। উই হ্যাড আওয়ার ফোন ফিক্সড, আমরা আমাদের ফোন ঠিক করলাম বা আমরা আমাদের ফোন সারালাম। ফোন তো আমরা নিজে নিজে ঠিক করতে পারি না, তাই না, আমাদেরকে সারিয়ে নিতে হয়। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ভার্ব, সেটা হচ্ছে গেট। এই গেট ভার্বটা কত রকম অর্থে ব্যবহার হয় সেটা দেখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো এবার আমরা গেটের ব্যবহার শিখবো। আমরা জানি যে গেট মানে পাওয়া, গেট মানে পাওয়া, এটা সবাই জানে, হ্যাঁ। তো এই পাওয়া অর্থে আমি এর অর্থ এবার দেখাবো না, আরও যে বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে সেটা আমি একটু দেখাই। যেমন আমি এখানে লিখেছি শি গেটস অ্যাংরি ইজিলি, অর্থাৎ সে সহজেই রেগে যায়, সে সহজেই রেগে যায়। ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিতে পারবে, অর্থাৎ এনে দেওয়া। এনে দেওয়া, এখানে গেট অর্থ ব্যবহার হচ্ছে এনে দেওয়া। ক্যান ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, আই ডিডেন্ট গেট দিস ম্যাথ প্রবলেম, আমি এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পারিনি বা আমি ম্যাথ প্রবলেমটা বুঝতে পারলাম না। তাহলে এখানে গেট কি অর্থে ব্যবহার হলো, বুঝতে পারা অর্থে। উই গট হোম লেট লাস্ট নাইট, আমরা গত রাতে দেরি করে বাসায় পৌঁছেছি। অর্থাৎ এখানে গটটা কি কারণে হলো, গেট থেকে গট হয়ে গেল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স করার কারণে। অর্থাৎ গত রাতে আমরা দেরি করে বাসায় পৌঁছেছি। এখানে গট অর্থ বা গেট অর্থ হলো পৌঁছানো। সে গট এ কোল্ড, অর্থাৎ তার জ্বর সর্দি হয়েছিল। এখানে কোল্ড অর্থ হচ্ছে জ্বর সর্দি বা ঠান্ডা। তো যেহেতু এখানে গট আছে, তাহলে এখানে হবে লেগেছিল বা হয়েছিল, তার জ্বর সর্দি হয়েছিল। তাহলে এখানে গট কি অর্থে ব্যবহার হলো, গট হলো আক্রান্ত হওয়া, জ্বর সর্দিতে আক্রান্ত হওয়া। এখানে গট হলো পৌঁছানো অর্থে। এখানে গেট হলো বুঝতে পারা। এখানে গেট হলো এনে দেওয়া। আর এখানে গেট মানে অ্যাংরি, রাগান্বিত হওয়া। তাহলে এই গেট কত রকম অর্থে ব্যবহার হলো তোমরা বুঝতে পারছো, তোমরা খাতা কলমে নোট করে নিতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ ভার্ব, সেটা হচ্ছে সার্ভ। এই সার্ভ কত রকম ভাবে ব্যবহার হয় এবার আমরা সেটা শিখব। এবার আসো আমরা দেখি এই সার্ভ। সার্ভ এটা একটা ভার্ব, এটা কত রকম অর্থে ব্যবহার হয় সেটা একটু দেখি। শি সার্ভস হার পেশেন্টস উইথ ডেডিকেশন, এখানে পেশেন্ট অর্থ রোগী, ডেডিকেশন মানে হচ্ছে সম্পূর্ণ মনোযোগ দিয়ে। অর্থাৎ শি সার্ভস হার পেশেন্টস মানে সে তার রোগীদের সেবা করে, উইথ ডেডিকেশন পূর্ণ মনোযোগ সহকারে বা পূর্ণ নিষ্ঠার সাথে। আচ্ছা, তাহলে এখানে সার্ভ অর্থ সেবা করা। হি সার্ভড ইন দ্য আর্মি ফর 10 ইয়ার্স, সে আর্মিতে 10 বছর চাকরি করলো বা সে আর্মিতে 10 বছর চাকরি করেছিল। তাহলে এইখানে সার্ভ অর্থ হলো চাকরি করা। দ্য ওয়েটার সার্ভড আস ডেলিশিয়াস ফুড, ওয়েটার আমাদেরকে সুস্বাদু খাবার পরিবেশন করলো। এখানে সার্ভ অর্থ পরিবেশন করা। দিস টুল সার্ভস মেনি পারপোজেস, টুল অর্থ হচ্ছে যন্ত্র, মেনি পারপোজেস অর্থাৎ অনেক উদ্দেশ্যে, অর্থাৎ এই যন্ত্রটা অনেক উদ্দেশ্যে কাজে লাগে, অর্থাৎ বিভিন্ন কাজে লাগে। তার মানে এখানে সার্ভ অর্থ হলো কাজে লাগা। হার এক্সপেরিয়েন্স সার্ভড হার গ্রেটলি ইন নিউ জব, অর্থাৎ নতুন জবে তার অভিজ্ঞতা প্রচুর কাজে লাগলো। এখানেও সার্ভ অর্থ কাজে লাগা। হি সার্ভড 5 ইয়ার্স ইন জেল, সে 5 বছর জেল খেটেছে। এখানে সার্ভ অর্থ হলো জেল খাটা। হি সার্ভড দ্য বল পাওয়ারফুলি, সে বল খুব জোরে সার্ভ করলো। অর্থাৎ আমরা যখন ভলিবল খেলি বা ব্যাডমিন্টন খেলি তখন প্রথমবার যে মারা হয় বলটা বা ককটা, সেটাকে বলা হয় সার্ভ করা। তার মানে এইখানে হলো খেলার ক্ষেত্রে সার্ভ করা। দিস বুক সার্ভস মি অ্যাজ এ গাইড, অর্থাৎ এই বই আমার
গাইড হিসেবে কাজ করে। তাহলে এইখানেও সার্ভ অর্থ কাজ করা। তাহলে এই সার্ভ কত রকম অর্থে ব্যবহার হয় সেটা আমরা দেখলাম। আমরা এগুলো দেখছি কি কারণে? কারণ একটা ভার্ব যখন বিভিন্নভাবে ব্যবহার হয় তখন আমাদেরকে বিভিন্ন রকম কথা বলতে, লিখতে, বলতে, পড়তে আমাদেরকে সেই ভার্বটা ব্যবহার করলে সুবিধা হয়। আমরা ইংরেজিটা বুঝতে পারি এবং ভালোভাবে লিখতে পারি, বলতেও পারি। এরপরে আমরা দেখব এই হোল্ড ভার্বটা কত রকম ভাবে ব্যবহার হয়। তাহলে এবার আমরা দেখি হোল্ড কত রকম ভাবে ব্যবহার হয়। যেমন আমি এখানে লিখেছি হোল্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে ধরে রাখা, ধারণ করা, মনে করা, অনেক অর্থে ব্যবহার হতে পারে। আমরা দেখি শি হেল্ড দ্য বেবি জেন্টলি। হোল্ড থেকে হয়ে গেছে হেল্ড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। হোল্ড, হেল্ড, হেল্ড। শি হেল্ড দ্য বেবি জেন্টলি, অর্থাৎ সে হালকাভাবে বাচ্চাটাকে ধরে রাখলো। এখানে হেল্ড অর্থ হচ্ছে বা হোল্ড অর্থ হচ্ছে ধরে রাখা। দ্য স্কুল উইল হোল্ড এ মিটিং টুমরো। স্কুল আগামীকাল একটা মিটিং আয়োজন করবে। এখানে হোল্ড অর্থ হলো আয়োজন করা। দিস বোতল হোল্ডস 1 লিটার অফ ওয়াটার। এই বোতলে 1 লিটার পানি ধরে, অর্থাৎ ধারণ করা। এখানে হোল্ড অর্থ হলো ধারণ করা। মাই ব্যাগ, সরি এখানে ব্যাগ হবে। মাই ব্যাগ ডাজেন্ট হোল্ড অল দ্য বুকস। আমার বইয়ে সবগুলো বই ধরে না। আমার ব্যাগে সবগুলো বই ধরে না, অর্থাৎ এখানে হোল্ড অর্থ হচ্ছে ধারণ করা। শি হোল্ডস দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সে মনে করে যে সততাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পন্থা, অর্থাৎ এখানে হোল্ড অর্থ হচ্ছে মনে করা। দ্য পুলিশ হেল্ড হিম ফর কোশ্চেনিং, অর্থাৎ পুলিশ তাকে আটক রেখেছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাহলে এখানে হেল্ড অর্থ হলো আটক রাখা। তাহলে হেল্ডের অনেকগুলো ব্যবহার আমরা কিন্তু শিখলাম। এখন আমরা শিখব কন্টেইন। কন্টেইন কত রকম অর্থে ব্যবহার হতে পারে আসো দেখি। দেখো এই কন্টেইন ভার্বটা কত রকম অর্থে ব্যবহার হয়। যেমন আমি প্রথমে যেটা লিখেছি যে দ্য বোতল কন্টেইনস 1 লিটার অফ ওয়াটার, অর্থাৎ এই বোতলে 1 লিটার পানি ধরে, অর্থাৎ পানি ধরা বা ধারণ করা। এখানে এর অর্থ হচ্ছে কন্টেইন। শি কুডেন্ট কন্টেইন হার এক্সাইটমেন্ট। সে তার উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারলো না। কুডেন্ট মানে হচ্ছে পারলো না। কন্টেইন, তাহলে এখানে কন্টেইন অর্থ কি? নিয়ন্ত্রণ করা। দিস বুক কন্টেইনস 10 চ্যাপ্টার্স। এই বইয়ে আছে 10টি চ্যাপ্টার। তার মানে এখানে কন্টেইন অর্থ হলো আছে। হিজ স্পিচ কন্টেইনড মেনি ইম্পর্টেন্ট পয়েন্টস। তার বক্তৃতায় ছিল অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ এখানে কন্টেন্ট অর্থ ছিল। এই আছে অর্থেই হলো, অর্থাৎ এখানে ছিল প্রেজেন্ট টেন্স, এখানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আছেটা হয়ে গেল হচ্ছে ছিল। দ্য ভ্যাকসিন হেল্প কন্টেইন দ্য ভাইরাস, অর্থাৎ এই ভ্যাকসিন ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে সাহায্য করে। অর্থাৎ এই যে এখানেও ছড়িয়ে পড়া রোধ করা মানে কি? নিয়ন্ত্রণ করা। এখানেও কন্টেইন নিয়ন্ত্রণ অর্থে ব্যবহার হলো। শি ট্রাইড টু কন্টেইন হার অ্যাঙ্গার। সে তার রাগ দমন করতে চেষ্টা করলো। শি ট্রাইড, সে চেষ্টা করলো, টু কন্টেইন হার অ্যাঙ্গার, অর্থাৎ তার রাগ দমন করতে বা নিয়ন্ত্রণ করতে। এখানে কন্টেইন অর্থ দমন করা বা নিয়ন্ত্রণ করা। এখানে আছে মিল্ক কন্টেইনস ভিটামিন বি অ্যান্ড ডি, অর্থাৎ দুধে আছে ভিটামিন বি অ্যান্ড ডি। এখানে কন্টেইন অর্থ আছে। 16 কন্টেইনস 2, 4, 8, অর্থাৎ 16, 2, 4 এবং 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে কন্টেইনস অর্থ নিঃশেষে বিভাজ্য বোঝায়। এবার আমরা পারফর্মের বিভিন্ন ব্যবহার দেখি। যেমন এখানে বলছে দ্য সার্জন পারফর্ম দ্য অপারেশন সাকসেসফুলি, অর্থাৎ সার্জন অপারেশনটা সফলতার সাথে শেষ করলো। অর্থাৎ পারফর্ম মানে এখানে হচ্ছে কোনো কিছু করে দেখানো বা কোনো কিছু বাস্তবায়ন করে দেখানো, এটাকে বলা হচ্ছে পারফর্ম। এখানে পারফর্ম অর্থ হচ্ছে এরকম করা। সবসময় তো আমরা ডু দিয়ে করতে পারবো না, তাই না? আমরা এখানে যদি বলি ডু দ্য অপারেশন হয়তো হবে, কিন্তু এখানে পারফর্ম দিলে বেশি ভালো হয়। আমি যদি বলি দ্য ব্যান্ড উইল পারফর্ম লাইভ টু নাইট। দ্য ব্যান্ড মানে হচ্ছে গানের দল পারফর্ম করবে লাইভ টু নাইট, সরাসরি আজকে রাতে। এখানে পারফর্ম করার অর্থ হলো পরিবেশন করা। তাহলে পারফর্ম অর্থ এখানে পরিবেশন করা। গানের দল আজকে সরাসরি গান পরিবেশন করবে।
তারপর আসি, এখানে হচ্ছে দ্য নিউ ইঞ্জিন পারফর্মস বেটার ইন কোল্ড ওয়েদার, অর্থাৎ ঠান্ডা আবহাওয়ায় নতুন ইঞ্জিনটা ভালো কাজ করে। এখানে পারফর্ম অর্থ হচ্ছে কাজ করা। দ্য নিউ ইঞ্জিন পারফর্মস বেটার, ভালো কাজ করে। শি পারফর্মস হার ডিউটি উইথ ডেডিকেশন, অর্থাৎ নিষ্ঠার সাথে সে তার দায়িত্ব পালন করে। অর্থাৎ দায়িত্ব পালন করার ইংরেজি এখানে হচ্ছে পারফর্ম। মুসলিমস পারফর্ম প্রেয়ার 5 টাইমস এ ডে, মুসলমানগণ দিনে 5 বার নামাজ আদায় করে। অর্থাৎ কোনো ধর্মীয় রীতিনীতি আদায় করা, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে পারফর্ম ব্যবহার করা যায়। অর্থাৎ নামাজ আদায় করা অর্থে এখানে ব্যবহার হলো হচ্ছে পারফর্ম। তাহলে পারফর্মের কত রকম ব্যবহার আমরা এখানে দেখলাম, এগুলো আমাদেরকে দেখতে হবে এবং মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে পারসু। এবার আমরা দেখি পারসু। পারসু এই ওয়ার্ডটা অর্থাৎ ভার্বটা কত রকম ভাবে ব্যবহার হতে পারে আমরা দেখি। মেন যে যত রকম ভাবে ব্যবহার হতে পারে সে কয়েকটা আমি লিখেছি। সেটা হচ্ছে কি, যে শি পারসুড এ ক্যারিয়ার ইন মেডিসিন, অর্থাৎ সে ডাক্তারি বিদ্যায় ক্যারিয়ার গড়ার চেষ্টা করলো। অর্থাৎ ক্যারিয়ার গড়া, সেখানে আমরা এই পারসু এটা ব্যবহার করতে পারি। পারসু থেকে পারসুড হয়ে গেল, অর্থাৎ ক্যারিয়ার গড়ার চেষ্টা করলো। দ্য কোম্পানি উইল পারসু ইটস এক্সপানশন প্ল্যানস, অর্থাৎ কোম্পানি চালিয়ে যাবে তার এক্সপানশন পরিকল্পনা। অর্থাৎ এক্সপানশন পরিকল্পনা মানে হচ্ছে কোনো কিছু বাড়িয়ে বা বেড়ে তোলার বা বাড়ানোর যে পরিকল্পনা সেটা। অর্থাৎ একটা কোম্পানি যখন ছোট থাকে আস্তে আস্তে সেই কোম্পানি বড় হতে চায়, সেটাকেই বলছে হচ্ছে এক্সপানশন প্ল্যানস। অর্থাৎ কোম্পানি এক্সপানশন প্ল্যান চালিয়ে যাবে, উইল পারসু। তাহলে এখানে হলো এর অর্থ হলো, পারসু অর্থ হলো চালিয়ে যাওয়া। হি পারসুড হিজ হবি অফ ফটোগ্রাফি, এখানে অর্থ হলো সে লেগে থাকলো তার ফটোগ্রাফির শখে। সে তার ফটোগ্রাফির শখের পেছনে লেগে থাকলো। এখানে পারসুড অর্থ হলো লেগে থাকা। দ্য জার্নালিস্ট পারসুড দ্য করাপশন কেস, জার্নালিস্ট এই করাপশন কেস অর্থাৎ দুর্নীতির কেসটা অনুসন্ধান করলো। এখানে পারসু অর্থ হলো অনুসন্ধান করা। দ্য শিপ পারসুড এ নর্দার্ন রুট, অর্থাৎ জাহাজটা একটা উত্তরাঞ্চলীয় পথ অনুসরণ করলো। এইখানে পারসু অর্থ অনুসরণ করা। তাহলে পারসু অর্থ অনুসরণ করা, অনুসন্ধান করা, লেগে থাকা, চালিয়ে যাওয়া এবং ক্যারিয়ার গড়ার চেষ্টা করা। এই এত অর্থে আমরা পারসু ভার্বটা ব্যবহার করতে পারি। এখন তোমরা যারা সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তাদের জন্য আছে এক্সাম। দেখি তোমরা এক্সামটা কিভাবে করতে পারো। এক্সামটা তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে। তাহলে তোমরা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তারা এটা পারবে। তারপর আমি তোমাদেরকে একটু হেল্প করে দিই। যেমন আমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে, এইখানে হ্যাভ দিয়ে ব্যবহার দিয়ে, হ্যাভের ব্যবহার দিয়ে করা যাবে। আরও অনেকভাবেই করা যাবে এটার ইংরেজি, কিন্তু আমি যে জন্য দিয়েছি সেটা হচ্ছে হ্যাভ দিয়ে করার জন্য। করে দেখতে পারো কিনা। তুমি কি আমাকে 1 গ্লাস পানি এনে দিতে পারো? অর্থাৎ এটা গেট ব্যবহার করে তোমরা এটা করবে। এই বোতলে 1 লিটার পানি ধরে, এখানে যে ভার্বটা ব্যবহার হবে সেটা হচ্ছে হোল্ড। তারা পরীক্ষায় ভালো করলো, এখানে যে ভার্বটা ব্যবহার হবে সেটা হচ্ছে পারফর্ম। পুলিশ অনেকদিন ধরে কেসটা তদন্ত করছে, এটা যেটা ব্যবহার হবে সেটা হলো যে ভার্ব সেটা হলো পারসু। তাহলে তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাও। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগলো। এরকম যদি আরও ভালো নতুন নতুন ক্লাস পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, বন্ধুদেরকে জানাও যে এরকম একটা চ্যানেল আছে যেখানে খুব সুন্দর করে ইংরেজি শেখানো হয়। ঠিক আছে, আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।